মেয়েলি স্বভাবের এক ভদ্রলোককে সারা বাংলাদেশের সেরা সুন্দর পুরুষ হিসেবে স্বীকৃতি দিয়েছে। সংবর্ধনা বা ক্রেস্ট, অ্যাওয়ার্ড দেওয়া, ঢাকায় যে কি পরিমাণ বাণিজ্য হয় এগুলো আর কেউ না জানুক, মুস্তাফিজুর রহমান এটা খুব ভালো করেই জানে। কার কাছে কত টাকা নেওয়া হয়, তারপরে এই ধরনের অ্যাওয়ার্ড দিয়ে মিডিয়ায় ফোকাস করা হয়। তদন্ত কমিটিকে বলবো যে এই ধরনের আয়োজন যারা করে এদের দিকে একটু নজর দিয়েন। এরা হায়া নাই, লজ্জা নাই, এদের শরম নাই। আপনি খেয়াল করে দেখেন কি ধরনের ড্রেস। আল ইনসানু বিল লিবাস, মানুষ পোশাকের দ্বারা মানুষকে চেনা যায়। রুচির দুর্ভিক্ষ অতীতেও ছিল, এখনো আমরা দেখতে পাচ্ছি আছে, কিন্তু জাতির বিবেকে পছন্দ হোক এটা আমরা চাই না। তার ব্যাপারে এত হাইলাইট, এত ফলো কেন করা হচ্ছে? আমার কাছে আপনারা যে যাই বলেন না কেন, এই বিষয়টিকে একটা সূক্ষ্ম কালচারাল সন্ত্রাসের বিষয় আমি মনে করছি। যে এই ধরনের বিষয়গুলো সমাজে ফ্লাশ করে কিছু মানুষকে সেদিকে টানা এবং এই কালচার অভ্যস্ত করা হয়তো বা তাদের আপনার টার্গেট হতে পারে বা থাকতে পারে। জাতির বিবেক কি মরে গেছে? রুচির দুর্ভিক্ষ চলছে নাকি বিবেকে পছন্দ হচ্ছে? আমি দেখেন সে ব্যক্তিকে খাটো করে কথা বলবো না, সে ব্যক্তি যে হোক তার নামটাও আমি নিতে যাচ্ছি না, কিন্তু আপনারা হয়তো সোশ্যাল মাধ্যমে তাকে আপনারা অনেকে দেখেছেন। প্রত্যেকটা বনি আদম সম্মানিত, তো মানুষ হিসেবে তিনি সম্মানিত, কোনো সন্দেহ নাই, মাখলুক হিসেবে। কিন্তু তিনি যদি বাংলাদেশের সেরা সুন্দর পুরুষ হয়ে থাকেন, তাহলে অন্যান্য অনেক পুরুষ যারা সত্যিকার অর্থে সুন্দর, আদর্শের দিক থেকে সুন্দর, এই পুরুষগুলোর সাথে অবিচার করা হবে। আমাদের বাংলাদেশে আমরা দেখেছি অনেক বড় বড় স্কলার আছেন, বুদ্ধিজীবী আছেন, ডক্টর আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহু টিচার আছেন, তাই না? সোশ্যাল মাধ্যমে অনেক বড় বড় ব্যক্তিদের ফেজ আমরা দেখি, তাদের ব্যাপারে এই ধরনের কথা বলা হয় না, কিন্তু তার ব্যাপারে এত হাইলাইট, এত ফলাও কেন করা হচ্ছে? তিনি তো করছেন না, যারা করছেন তাদের ক্ষোভ যে আসলে এ যদি সেরা সুন্দর হয় তাহলে সুন্দরের সংজ্ঞাটা নতুন করে হয়তো বা বাংলাদেশে লেখা দরকার। শুনুন, শরীয়তের আলোকে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত হচ্ছে সে মানুষ ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার হৃদয়ে আল্লাহর ভয় সবচেয়ে বেশি। 2 নম্বর বিষয়, ওসমান রাদিয়াল্লাহু তাআলার মধ্যে এমন কিছু গুণ ছিল যে গুণগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। যেই গুণগুলোর কারণে নবীজি তার 2 জন কন্যাকে ওসমান রাদিয়াল্লাহু তাআলার হাতে তুলে দিয়েছিলেন। 1 নম্বর, তিনি ছিলেন তাকওয়াবান। 2 নম্বর, তিনি ছিলেন লজ্জাশীল। পুরুষদের লজ্জাশীলতা এটা তার অলংকার। এদের আপনি দেখবেন যে এই শ্রেণীর যে সমস্ত ছেলেরা ছেলে হওয়ার পরও মেয়ের মতো চলাফেরা করে, এই নেকামো সেকামো এরকম ভাবভঙ্গ করে, এরা হায়া নাই, লজ্জা নাই, এদের শরম নাই। আপনি খেয়াল করে দেখেন কি ধরনের ড্রেস। আল ইনসানু বিল লিবাস, মানুষ পোশাকের দ্বারা মানুষকে চেনা যায়। এমন কিছু ড্রেস, আমি তো ইংল্যান্ডে আছি, ইউরোপের দেশে, বিশ্বাস করেন এরা খুব সাদামাটা চলাফেরা করে পোশাক আশাকে। অন্য ধর্মের বা তারা সতর উন্মুক্ত করে রাখে, সেটা ভিন্ন বিষয়। আমি যে কথাটা বলতে চাচ্ছি, আপনি ইসলামের ফ্রেমের মধ্যে থেকে যদি আপনি সতর উন্মুক্ত রাখেন, যদি আপনি এমন কালচার, এমন পোশাক ব্যবহার করেন যেটা না সুন্নাহের মধ্যে আছে, না আমাদের দেশীয় কালচারে আছে, আপনি আমদানি করলেন কোত্থেকে? আমরা কিন্তু বুঝি এলজিটিভির ঘটনা, এরকম কিছু মানুষ আছে, বিশেষ করে এই অঞ্চলে পশ্চিমা বিশ্বে দেখি যে ওই যে এলজি গ্রুপের যেগুলো আছে, এগুলো কিন্তু পোশাক আশাকগুলো এমন ভাবে তারা ব্যবহার করে যে পোশাক আশাকগুলো অন্যদের সাথে মিলে না। যাই হোক, আমি যে কথা বলি সেটা হচ্ছে হায়া বা লজ্জা। সেই লজ্জা আপনার ভিতরে থাকতে হবে। যদি লজ্জাশীলতা আপনার ভিতরে না থাকে তাহলে আপনি প্রকৃত মুমিন না। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলার ভিতরে লজ্জা ছিল। 3 নাম্বার, তিনি সম্পদশালী ছিলেন। আর 4 নাম্বার, আল্লাহর প্রতি নির্ভরশীল ছিলেন। এগুলো হচ্ছে পুরুষের সৌন্দর্য। পুরুষ কথা বলবে কম, পুরুষ যখন কথা বলবে স্মার্টলি কথা বলবে, পুরুষ তার দৃষ্টিকে অবনমিত রাখবে, পুরুষ তার লজ্জাস্থানকে হেফাজত করবে, পুরুষ এমন সুন্নাহ তার মুখে, তার শরীরের উপর রাখবে যাতে করে তার পুরুষত্বের ভাব ফুটে ওঠে। মিজানুর রহমান আজহারী সাহেবের দিকে তাকান, দেখতে সুন্দর লাগে না? মাশাআল্লাহ। যারা আমরা অতীতের মনীষী যারা আছেন, কাল্পনিক কিছু ফুটেজ তো আমরা দেখতে পাই ইউটিউবে, ফেসবুকে, সেগুলো না হলে বাদে দিলাম। আপনি দারুল উলুম দেওবন্দ বলেন, করাচি বলেন, ঢাকা আলিয়া, অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, চুয়েট, রুয়েট, অনেকে দেখবেন অনেক বড় বড় শিক্ষিত মানুষ আছে আমাদের সমাজে। এই মানুষগুলোর দিকে থেকে তাকাইলেই তাকায় থাকতে মন চায়, দেখতেই সুন্দর লাগে, তাই না? এবং তার চেহারার মধ্যে কিন্তু এই মানুষটার ভেতরের চিত্র ফুটে ওঠে। আর যেগুলো ছেলে হওয়ার পরে যেগুলো মেয়ের মতো চলাফেরা করে, বিশ্বাস করেন ভাই, এগুলোকে দেখলে মানে মনে হয় কি, এখন সোশ্যাল মাধ্যমে বলা ঠিক না, যে কি যে মনে হয় এটা আর প্রকাশ করতে পারতেছেন। আপনাদেরও হয়, যা মনে হয় আপনাদের ভেতর থেকে আমারও তাই মনে হয়। আল্লাহ বুঝ দান করুক। রুচির দুর্ভিক্ষ অতীতেও ছিল, এখনো আমরা দেখতে পাচ্ছি আছে, কিন্তু জাতির বিবেকে পছন্দ হোক এটা আমরা চাই না। আর সংবর্ধনা বা ক্রেস্ট,
অ্যাওয়ার্ড দেওয়া, ঢাকায় যে কি পরিমাণ বাণিজ্য হয় এগুলো আর কেউ না জানুক, মুস্তাফিজ রহমান এটা খুব ভালো করেই জানে। কার কাছে কত টাকা নেওয়া হয়, তারপরে এই ধরনের অ্যাওয়ার্ড দিয়ে মিডিয়ায় ফোকাস করা হয়। তদন্ত কমিটিকে বলবো যে এই ধরনের আয়োজন যারা করে এদের দিকে একটু নজর দিয়েন, কারণ গত 15-16 বছর আমরা দেখেছি এরকম বহুত অ্যাওয়ার্ড বাণিজ্য হয়েছে। আল্লাহ তাআলা